আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইয়াসিন পড়ে ইঁদুরের মাটিতে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, সকলেই জানেন সূরা ইয়াসিন কোনটি? পবিত্র কোরআনের একটি সূরা, যেই সূরাকে সূরা ইয়াসিন বলা হয়। এই সূরা পড়ে, ইয়াসিন সূরা পড়ে ইঁদুরের মাটিতে ফু দিলে কি হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি আমল। আপনি ইঁদুরের জ্বালা কিছু করতে পারতেছেন না, ইঁদুরে আপনার দোকানে সব জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে, ইঁদুরে আপনি ক্ষেত খামারে ফসলাদি নষ্ট করে দিচ্ছে, ইঁদুরের জ্বালা ঘরের মধ্যে কোনো কিছু রাখতে পারতেছেন না। তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখুন, আপনার উপকার হবে, অনেক লাভ হবে। প্রিয় দর্শক, সেই বিষয়টা আমি বিস্তারিতভাবে বলবো ভিডিওর মাঝে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, অন্য কোনো কথা না বলে আমরা মেইন কথার মধ্যে চলে যাই। আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ইঁদুরের গর্তের মাটি সংগ্রহ করে নিতে হবে, অর্থাৎ ইঁদুরে যে মাটিগুলো উঠায় সেই মাটি সংগ্রহ করে নিতে হবে। এরপর আপনি আমলটি করবেন। আমলটি করার জন্য আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে এরপর আপনি আমলটি করবেন, কারণ আপনি একটি গুরুত্বপূর্ণ আমল করতে যাচ্ছেন। এই জন্য উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। কারণ পবিত্রতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্র থেকে পছন্দ করেন। আর যে কেউ পবিত্র হয়ে যখন কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায় এবং ওই আমলের পাওয়ার অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, এরপর আপনি আমল করতে বসলেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. 3 বার ইস্তিগফার পড়ার পর এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন, তবে দুরূদ ইব্রাহিম পড়ে নেওয়াটাই ভালো, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় দর্শক, 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনি সূরা ইয়াসিন আমি যেভাবে পড়তেছি ঠিক সেভাবেই পড়বেন, সেভাবে আমল করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আরেকটা কথা বলে রাখি, এভাবে আমল করার সময় ইঁদুরের গর্তে যে মাটিটা নিয়েছেন 2 হাত ভর্তি করে একটি বেশি পরিমাণ মাটি নিয়ে নেবেন। এরপর আপনি সূরা ইয়াসিন পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر خشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. প্রিয় দর্শক, এরকম ভাবে সূরা ইয়াসিন শেষ পর্যন্ত পড়বেন। আমি শুধু এক মুবিন পড়লাম, আপনারা এরকম ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ইয়াসিন একবার পড়ে শেষ করে নেবেন। শেষ করার পর ইঁদুরে যে মাটিটা নিয়েছেন সেই মাটির মাঝে 7টি ফু বা দম করে নেবেন। কয়টি?
সূরা ইয়াসিন সম্পূর্ণ পড়ে ইঁদুরের মাটিগুলোর মধ্যে 7টি ফু বা দম করে নেবেন। এরপর আবারও একবার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ার পর আরও 2টি ফু বা দম করে নেবেন ওই মাটির মধ্যে। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এই মাটিগুলো কি করব, কিভাবে কাজ করব, সেই বিষয়টা আমরা জানবো। প্রিয় দর্শক, আমরা এই মাটিগুলো যে স্থানের মধ্যে ইঁদুরে জ্বালাতন করতেছে, দোকানের মাঝে বা ক্ষেতের মাঝে ফসলাদি নষ্ট করে দিচ্ছে, ওই ক্ষেতের মাঝে ওই মাটিগুলো ছিটিয়ে দিবেন। আর যদি বাড়ির মধ্যে ঘরের মধ্যে হয় তাহলে ঘরের মধ্যে মাটিগুলো ছিটিয়ে দিবেন। আর যদি দোকানের মধ্যে হয় দোকানের মাঝে মাটিগুলো ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের বদলতে আপনার ঘরের বা আপনার ফসলাদি বা আপনার ক্ষেতের যে ক্ষতি করতেছে ইঁদুর, সেই ইঁদুরগুলো সব এখান থেকে চলে যাবে এবং আপনার ঘরও নিরাপদ হয়ে যাবে, আপনার দোকানও নিরাপদ হয়ে যাবে, আপনার ফসলাদিও নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা নিজেরা আমল করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন যারা ইঁদুরের জ্বালায় ফসলাদি নষ্ট করে দিচ্ছে, দোকানের জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে, তারা যেন আমল করতে পারে এবং ইঁদুরের অত্যাচার থেকে বাঁচতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।